তো ভাই লোক কি আর বলবো, স্বপ্না ভাদুড়িকে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে তাকে আমি আবার না এনে আর থাকতে পারলাম না। চলো তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই শুভেন্দু অধিকারী অলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026 এর পরে ইলেকশন রিলিজ হওয়ার। আমি শুধু ভাবছি স্বপ্না ভাদুড়ি এমন কথাবার্তা বলার পরেও তুই যে নিজে ঝাঁটার বাড়ি খাসনি, এটা তোর ভাগ্য ভালো। তবে চিন্তা করিস না, খুব শীঘ্রই খাবি, রেডি হয়ে থাকিস। তবে যাই হোক ভাই লোক, এই স্বপ্না ভাদুড়িকে আইনের আওতায় এনে এক চোয়াল ঝাঁটার বাড়ি খেতে কেমন লাগে আমার মনে হয় সেটা একটু খাওয়ানো দরকার। এই স্বপ্না ভাদুড়ি কিন্তু ভোটের আগে খুব উড়ছিল, তাই ওকে এখন একটু ঝেঁটিয়ে নিচে নামানো দরকার, কি বলো? শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দা ছেড়ে সব চুলকানি বেরিয়ে যায়। এর বাড়ির লোকের কাছে আমি জানতে চাই যে আপনাদের এই নামও কুকুরটাকে আপনারা বারবার ছেড়ে দেন কেন? দেখছেন তো কেমন ঘেউ ঘেউ করছে। বাড়ির কুকুরদের সবসময় চেন দিয়ে বেঁধে রাখাই ভালো, এদের বেশি লাই দেওয়া উচিত নয়, জানেন তো? আপনারা এই পোষা কুকুরটাকে লাই দিয়ে মাথায় তুলেছেন, দেখছেন তো ছাড় পেয়ে কেমন রাস্তাঘাটে যার তার নামে উল্টো পাল্টা বলছে। তাই বলি কি, কুকুরটাকে একটু বেঁধে রাখুন, আর নাহলে রাস্তাঘাটে কার হাতে কবে চাবুক খেয়ে যাবে তার কোনো গ্যারান্টি থাকবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভাই লোক, যে ভিডিও ক্লিপটা দেখলে এটা তো ভোটের আগের, কিন্তু ভোটে হারার পর কিভাবে পাল্টি মারছে একটু দেখো। স্বপ্না ভাদুড়ি না কবি রুকেগা না কবি ঝুঁকেগা। যে কোনো অন্যায় দেখলে স্বপ্না ভাদুড়ি প্রতিবাদ করেছিল এক সময়, এখনো করবে, আগামীতেও করবে। স্বপ্না ভাদুড়ি না কাভি রুকেগা না কাভি ঝুঁকেগা, কথা কিন্তু একদম সত্য। কারণ স্বপ্না ভাদুড়ি আগেও পিঠে বানাতো আর এখনও পিঠে বানায়, তাই এই পিঠে বানানো থেকে কেউ ওকে রুখতে পারবে না। তাই সে এমন কথা বলেছে, না কাভি রুকেগা না কাভি ঝুঁকেগা। তবে না কাভি ঝুঁকেগা এই কথাটা ঠিক আমি কিছুতেই মানতে পারলাম না, কারণ পিঠে বানানোর নাম করে উনি যে কতবার ঝুঁকেছেন তারও কিন্তু কোনো হিসাব নেই। আমার কাছে ভারতীয় জনতা পার্টি কোনো শত্রু না, আমার কাছে কোনো ভারতীয় জনতা পার্টি কোনো মিত্র না। আমার পশ্চিমবাংলার তরফ থেকে এবং আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যিনি সিএম হয়েছেন নতুন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হ্যাঁ, ওই আমি কি ঠিক শুনলাম? স্বপ্না ভাদুড়ি, হ্যাঁ, যে কিনা শুভেন্দু বাবুকে দু চোখে সহ্য করতে পারতো না, সব সময় শুভেন্দু বাবুর নামে উল্টোপাল্টা কথাবার্তা বলতো, এখন সে নাকি শুভেন্দু বাবুকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যাঁ, পার্টি বদল লিয়া সালা, সরি পার্টি বদল লিয়া সালি। আরে ভাই, এ তো পুরো পাল্টি মেরে দিল। হ্যাঁ, নাকি শুভেন্দু বাবুর নামে উল্টো পাল্টা কথা বলার পর জেলে যাবার হয়ে বিজেপিতে আসার চেষ্টা করছে কোনটা? যা চলে, এখন যদি স্বপ্না ভাদুড়ি বিজেপিতে জয়েন করে তাহলে পিঠে বানাবে কে, আবার হাওয়াই চটি চাটবে কে? বেশ চিন্তার কথা তো। সকল এমএলএদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মানুষের ভালো হোক, পশ্চিমবাংলা উন্নয়ন আরও হোক, এইটুকুই চাইবো। এ ভাদুড়ি, তুই কি চাস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা চাই তুই জেলে যা। তো ভাই লোক, কতজন চাও এই মালটা জেলে যাক আর এর সাজা হোক, একটু কমেন্টে জানাও। তবে ভাই লোক, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, ভাদুড়ি আগেতে যা চিৎকার করে করে কথা বলতো মাইকের কোনো প্রয়োজনই হতো না, কিন্তু এখন দেখছি মাইক নিয়ে কথা বলছে, আবার কথাটাও কেমন যেন মিউ মিউ হচ্ছে, মানে খুব জোরে আর শোনা যাচ্ছে না সেই আগের মতো। ব্যাপারটা কি কেউ একটু জানলে আমাকে একটু কমেন্টে বলো তো। হ্যাঁ ভাই, ঠিক আছে। তবে স্বপ্না ভাদুড়ি, তুমি বিজেপিকে যতই তেল লাগাও, বিজেপিতে তোমার কোনো জায়গা হবে না, কারণ পিঠে বানানো আর চটি চাটা মহিলাদের বিজেপিতে কোনো জায়গা নেই। আইলো, স্বপ্না ভাদুড়িকে তো একেবারে পরিষ্কার দেখলে বিজেপিতে আসার ফুল চেষ্টা করছে, কিন্তু এখন তোমাদের প্রিয়, হ্যাঁ মানে তোমাদের সকলের প্রিয় অষ্টমী গিরিকে দেখো কি বলছে। নমস্কার তোমাদের সকলকেই, আমি তোমাদের সকলের প্রিয় অষ্টমী গিরি, তোমরা আমাকে প্রতিবাদী হিসেবেই চেনো। এখন আমি অনেকটাই ভালো রয়েছি। হেই চুপ চুপ, একদম কথা বলবি না, চুপ থাম শালা। তুই আবার কবে থেকে আমাদের প্রিয় হলি রে? হ্যাঁ, তোকে তো আমরা দু চোখে সহ্যই করতে পারি না, আবার বলছে আমি তোমাদের সকলের প্রিয় অষ্টমী গিরি। তুই ভালো আছিস না মন্দ আছিস কেউ কি তোকে জিজ্ঞাসা করেছে? অত ঢাক ঢোল পিটে বলছিস কেন? আর তুই ভালো থাকিস বা মন্দ থাকিস সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, বুঝলি? কি জন্য এসেছিস সেটা আগে বল। ইনি বেশ ভালোই শুরু করেছে, এই যে ইনি। এটার নামটা নিতে আমার মানে দ্বিধাবোধে বাঁচছে এখন। আপনারাও দেখছেন চৌঠা মেয়ে থেকে ইনি পাগলের মতো দল সম্পর্কে দল নিয়ে অভিযোগ করেই যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি এতই অভিযোগ, তাহলে দল যখন ক্ষমতায় ছিল তখন কেন বলেননি আপনি? দেখুন, এনার সম্পর্কে আরও দু কথা বলার আগে আমি ভারতীয় জনতা পার্টিকে একটা কথা বলি, এনাদের থেকে দূরে থাকবেন। আপনারা দলে আর যাকে নেন, এনার মতো মানুষকে নেবেন না।
হ্যাঁ, শুধু ওকেই না, তোকেও নেওয়া হবে না। আর তুই যে কেন এমন কথাবার্তা বলছিস সবাই বুঝতে পারছে। তেল মেরে বিজেপিতে আসার দান্দা না, তুই যে কি জানু মাল সেটা বুঝতে আর কারো বাকি নেই, বুঝলি? এরা কোনোদিনও খেটে বড় হতে চায় না, এরা চেটেই বড় হতে চায়। যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির হয়ে কথা বাজিয়েছে, এখন বিজেপি ক্ষমতায় এসেছে, এখন বিজেপিতে আসার চেষ্টা করছে। তবে এখন কথা হচ্ছে, বিজেপি যদি এই স্বপ্না ভাদুড়ি আর অষ্টমী গিরির মতো চটি চাটা ভক্তদের দলে নেয়, তাহলে এর থেকে খারাপ কাজ আর কিছুই হতে পারে না। এদের দুজনকে বিজেপিতে নেওয়া আর দুধ কলা দিয়ে কালসা পোষা একই ব্যাপার। তাই তো বলি কালসাপ হইতে সাবধান। তবে অষ্টমী গিরি যার কথা বললো, যাকে বিজেপিতে না নেওয়ার জন্য কথা বললো, তারও দু এক কথা শুনে নি নাকি? অনেক মহিলারাও আছে, তারা মা, কিন্তু তাদের কোনো কাজ নেই আসলে। ঘরে বসে রান্না বান্না করার পর একটু মনে হয় যে লোককে নিয়ে একটু নিন্দে করি, তার লাইফটা না জেনে জাস্ট নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের ওপর দিই। এগুলো কি করা যাবে? তাদের তো আর কোনো কাজ নেই, মস্তিষ্কর প্রবলেম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অনেক মা আছে যাদের বসে বসে থাকা ছাড়া কোনোই কাজ নেই। আপনার তো অনেক কাজ, এই যেমন ধরুন এসি ঘরে বসে সানগ্লাস পরে ভাঁট বকা, তারপরে পরবর্তী বিয়ে কাকে করা যায় সেসব নিয়ে ভাবনা চিন্তা, মানে হাজার রকম কাজ থাকে আপনার, তাই না? আপনি একটুও ফ্রি থাকতে পারেন না সে তো আমরা জানি, কারণ তিনটে হাজবেন্ডকে টাইম দেওয়া তো মুখের কথা নয়, তাই না? আর শুনুন ম্যাডাম, অন্য মায়েদেরকে আপনার সাথে তুলনা করবেন না, কারণ তারা একটা স্বামীতেই পুরো সারা জীবন কাটিয়ে দেয়, আর আপনি अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বাট আমাদের ভিডিও দেখেই তো, আমাদের ভিডিও শেয়ার করেই তো তাদের মানে বাড়িতে একটু টাকা পয়সা আসছে, ঘরে মাছের ঝোলটা রান্না করে খাচ্ছে। আরে ম্যাডাম থামুন থামুন থামুন, লোকে আপনার ভিডিও শেয়ার করছে বলে তারা মাছের ঝোল খেতে পারছে, ব্যাপারটা কিন্তু তা নয়। লোকে আপনার ভিডিও শেয়ার করছেই বলে আপনি নিজে মাছের ঝোল খেতে পারছেন, বুঝলেন? আর শুনুন ম্যাডাম, আপনার ভিডিও কেউ যদি শেয়ার না করে তাতে পাবলিকের কোনো যায় আসে না, বরং আপনার ইনকামটাই বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যে আপনি আছেন বলেই পাবলিক দু পয়সা কামাতে পারছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তা নয়। পাবলিক আছে বলেই আপনি দু পয়সা কামাতে পারছেন, বুঝলেন? প্রিয়াঙ্কা আমার ভীষণ ফেভারিট। আমি একজন বাচ্চার মা। হ্যাঁ, আপনি এক বাচ্চার মা, তবে তিনটে ওয়াইফ, সেটা বললেন না তো? নাকি লজ্জা পাচ্ছেন? ওরে বাবা, আমাদের লজ্জাবতী রে। তো ভাই লোক, এরা নামেই সেলিব্রিটি, কখন কোথায় কিভাবে কথাবার্তা বলতে হয় সেটা এদের জানাই নেই। তাই এদের নিয়ে বেশি কথা বলে কোনো লাভ নেই। লাভ তো তখন হবে যখন তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমার মতামত কমেন্টে জানাবে। তাহলে আর দেরি কিসের? প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার মতামত জানাও।